নরেন্দ্র মোদীর একটা ভিডিও মনে আছে? প্রথমবার একেবারে তিনি সেলফি ভিডিও করছেন হ্যালো ফ্রেন্ডস বলে। फ्रेंड्स, मैं जानता हूं कि पेपर लीक ये कोई मामूली विषय नहीं है। সেই ভিডিও তুমুল ভাইরাল হয়েছিল, তা নিয়ে চর্চা হয়েছিল, মিম বানিয়েছিলেন অনেকে, এবং বিজেপির তরফ থেকে ভীষণভাবে এটাকে প্রজেক্ট করা হয়েছিল। এইটা নিয়ে এখনো পর্যন্ত মন্তব্য করে যায় ককরোচ জনতা পার্টি। সেই ভিডিও আচমকাই মেটা অর্থাৎ ফেসবুক সরিয়ে দেয়, এবং সরিয়ে দেওয়ার পর প্রায় ঘন্টাখানেক সেটা প্রায় উধাও হয়ে যায়, হইচই শুরু হয়। তারপরে সেই ভিডিও আর ফিরে আসে। মেটার তরফ থেকে বলা হয়েছিল টেকনিক্যাল গ্লিচ, কিন্তু যে সময় এই ভিডিওটাকে সরিয়ে দেওয়া হলো আবার নিয়ে আসা হলো, তাতে কেন্দ্রের তরফে মনে করা হচ্ছে এটা গভীর ষড়যন্ত্র। এটা শুধুমাত্র টেকনিক্যাল গ্লিচের বিষয় নয়, কেন্দ্রের তরফ থেকে এক্সপ্লানেশন চাওয়া হয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে স্পেশাল পার্লামেন্টারি কমিটি আছে, নিশিকান্ত দুবে, আইটি মিনিস্ট্রির যে স্পেশাল পার্লামেন্টারি কমিটি, তিনি সরাসরি বলেছেন মার্ক জুকারবার্গকে ক্ষমা চাইতে হবে, আর যদি ক্ষমা না চান তাহলে আরো কড়া পদক্ষেপ করা হবে। এই আইটি আইনে একটা স্পেশাল ইমিউনিটি পাওয়া যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ক্ষেত্রে, সেই ইমিউনিটি তুলে নেওয়া হবে। ফলে সেই ক্ষেত্রে কিন্তু মেটার চাপ আরো বাড়তে পারে। देखिए, सबसे बड़ी बात आज दूसरी बात है जो आपने ध्यान नहीं दिया कि हमारी कमेटी ने जो परसों बैठक ली थी, उस बैठक में हमारी कमेटी ने पत्र लिखा है मिनिस्ट्री ऑफ आईटी को और मिनिस्ट्री ऑफ होम अफेयर्स को कि प्रधानमंत्री जी का जो वीडियो उन्होंने डिलीट किया वो इंटरमीडियरी का काम नहीं है, वो पब्लिशर का काम है। और इस नाते जकरबर्ग को जो है 3 दिन के अंदर माफ़ी मांगनी होगी। यदि माफ़ी नहीं मांगेंगे तो उनके ऊपर जो जितने भी सोशल मीडिया प्लेटफॉर्म हैं उनको जो सेफ हार्बर दिया हुआ है हमने, जिसका कि वो गलत फ़ायदा उठाते हैं, सेफ हार्बर ख़त्म कर देंगे। अब जितने गाली गलौज मार पीट उल्टे सीधे चीज़ें सोशल मीडिया प्लेटफॉर्म पर आती हैं, जिस किसी के खिलाफ आती है वो सभी मेटा चीफ के खिलाफ जो एफआईआर करेंगे, पूरे देश भर में एफआईआर की बाढ़ आ जाएगी और उसके बाद सभी सलाखों के पीछे हो। এই অবস্থায় কেন্দ্র আবার নতুন করে অভিযোগ আনে যে ফেসবুক নাকি বিভিন্ন চাইল্ড অ্যাবিউজ সংক্রান্ত ভিডিও কার্ভ করতে পারছে না, ডিপফেক ভিডিও, এই ভিডিওগুলো কার্ভ করতে পারছে না। আজকে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটার অফিসিয়ালদের তলব করেছিল, তারা দেখা করেছেন অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে, এবং তারপরে কিছুক্ষণ আগে খবর পাওয়া গেল যে মার্ক জুকারবার্গ ক্ষমা চেয়েছেন কোন ইস্যুতে? ক্ষমা চেয়েছেন ওই চাইল্ড অ্যাবিউজ সংক্রান্ত বিভিন্ন ভিডিও বা ডিপফেক সত্যি তারা কিছুটা হ্যান্ডেল করতে পারছে না বলে ক্ষমা চেয়েছেন। কিন্তু নরেন্দ্র মোদীর যে ভিডিও তোলা হলো, যাতে 3 দিন টাইম লাইন আছে তার মধ্যে ক্ষমা চাইতে হবে, সেখানে কিন্তু মার্ক জুকারবার্গ ক্ষমা চেয়েছেন বলে এখনো পর্যন্ত আমার জানা নেই। ফলে গোটা বিষয়টা হাফ সলিউশন হয়েছে। মেটার কর্মকর্তারা তারাও এখনো পর্যন্ত লবি চালিয়ে যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে গোটা বিষয়টা নিয়ে ফেসবুক বনাম কেন্দ্র, এটা এখন তুমুল তরজা এই মুহূর্তে। মার্ক জুকারবার্গ কি মাথা নিচু করে ক্ষমা চেয়ে নেবেন, বলবেন যে না সত্যি আমাদের ভুল হয়ে গেছে প্রধানমন্ত্রীর ভিডিও সরিয়ে নেওয়া, যেটা তুমুল ভাইরাল হয়েছিল? কি কারণে, কি এমন টেকনিক্যাল গ্লিচ যাতে ওই তুমুল হইচই ফেলা ভিডিও উড়ে যায়, দেশের প্রধানমন্ত্রী ভিডিও আবার ফিরে আসলো কোনো অদৃশ্য কারণে? সমস্ত বিষয় নিয়ে এই মুহূর্তে তদন্ত চলছে, এবং শেষে কি উঠে আসে সেটাও কিন্তু দেখার। আদৌ মার্ক জুকারবার্গ ক্ষমা চান কিনা, আর যদি না চান কতটা কড়া পদক্ষেপ ফেসবুকের বিরুদ্ধে করতে পারে কেন্দ্র, সেটাও দেখার, নাকি একটা মিলিজুলি আপোষের পথে যাবে। আরো এরকম নানান খবরের আপডেট দেখতে চোখ রাখুন জি 24 ঘন্টা ডিজিটাল।